স্যার, আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছেন? ও কি অপরাধ করেছে? দেখুন, আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। কি? আপনাদের কথা ভুল হচ্ছে। আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। বিশ্বাস করো সালমা, আমি এসবের কিছুই জানিনি। তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, আমি তোমাকে চিনি না? তুমি কোনো চিন্তা করো না, যা করিও আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না। তুমি যা করে ওকে ছাড়িয়ে দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাব না। বিয়ে বাড়িতে এত গহনা দেখি আর লোভ সামলাতে পারিনি, চুরি করা এবার বোঝ। দেখ পল্লবী, ও নির্দোষ। তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে ছাড়িয়ে দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ, খালি খালি ছোট ছোট কান্না করিস না। ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, তবে ওরা অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। তোমরা মানুষ, তোমাদের মুখে এই কথাটা বলতে একবার আটকালো না। তোমাদের কাউকে আমার স্বামীকে ছাড়াতে হবে না। যা করিও আমি আমার স্বামীকে ছাড়াবো। কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের এই জেদ আর এই আত্মহকারী তোমাদের একদিন শেষ করবে। আমাদের প্ল্যান সাকসেস। সারা ভিখারি বাচ্চাটাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তবে যাই বলো, পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। স্যার, স্যার, বিয়ে বাড়ি গয়না জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। কি? হ্যাঁ স্যার, জামাই নির্দোষ, ওকে ছেড়ে দেন। আমি নিজে সারেন্ডার করছি। যতীন কাকা। কনস্টেবল, একে লকআপে ঢোকাও আর ওকে ছেড়ে দাও। এটা তুমি কেন করলে কাকা? বিশ্বাস কর মা, সত্যি আমি গহনা চুরি করেছি। মিথ্যা কথা বলো না কাকা। আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আজ পর্যন্ত একটা টাকা এদিক ওদিক হয়নি। আর তুমি গহনা চুরি করেছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তুই এতে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণ করে না নিয়ে আসতাম, তাহলে তোদের কিছুই হতো না। কেঁদো না কাকা, ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমি তোমাকে নিজের বাপ হিসেবে মানি। তোমার চোখের মানে আমার সহ্য হচ্ছে না কাকা। তাহলে তুই বল,
নিজে জামাইকে পুলিশে আটকে রাখবে আর আমি বাপ হিসেবে কি করে চুপ করে থাকি? যতীন কাকা, তোরা ছাড়া এই দূরে আমার কেউ নাই রে, আমাকে নিয়ে ভাবতে হবে না। তোরা বাড়ি ফিরে যা, তবে তোর এই বাড়িতে কোনোদিন আসবে না। ওরা টাকা ছেড়ে কিচ্ছু জানে না। আপনি কোনো চিন্তা করেন না কাকা, যেভাবেই হোক আমি আপনাকে এখান থেকে খুব তাড়াতাড়ি ছাড়াবো। স্যার, এখানে 5টি স্যাম্পল আছে, তার মধ্যে এই স্যাম্পলটি মার্কেটে প্রচুর ডিমান্ড। সে তো খুব ভালো কথা, তাহলে এর অর্ডারটা বাড়িয়ে দাও। স্যার, এটা আমাদের কোম্পানি প্রোডাক্ট না, এটা একটা লোকাল ভাটিতে তৈরি হয়। তাহলে ওই ভাটিটাকে কিনে নাও। স্যার, ওরা তাতে রাজি না, ওরা নিজের দমই বড় হতে চায়। তার মানে ব্যবসার প্রতি সততা আছে। তাহলে এক কাজ করো, ওদেরকে কিছু মালের অর্ডার দিয়ে দাও, ওরা মাল তৈরি করবে আর আমরা সাপ্লাই করব। মর্চিকা স্কুলে গিয়েছে? হ্যাঁ গিয়েছে। আসতে পারি? হ্যাঁ আসুন। কিছু বলছেন? হ্যাঁ, আমরা মালের ব্যাপারে এসেছি। ও, মাল লাগবে? এই কয় প্যাকেট লাগবে বলেন? 10 প্যাকেট, 20 প্যাকেট? 10 প্যাকেট 20 প্যাকেট না, আমাদের 20,000 প্যাকেট লাগবে। 20,000 প্যাকেট? আমরাও তো মাল দিতে পারবো না। টাকার জন্য চিন্তা করছেন? টাকা নিয়ে ভাববেন না, আমরা টাকা দিচ্ছি, আপনারা মাল তৈরি করুন আর আমাদের কোম্পানিকে সাপ্লাই দিন। হে নিন 10 লাখ টাকা চেক, আরো যদি লাগে আমরা দেব। এবার আপনারা পারবেন তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনারা তাহলে কাজ করেন, আমরা আসছি। স্যার, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি আমাদের মাল নিচ্ছে না। মানে? স্যার, বাজারে একটা নতুন কোম্পানির মাল ঢুকেছে, সেই মালটাই তারা নিচ্ছে। এ তুমি কি বলছো? আমাদের মাল যদি সাপ্লাই না হয় আমার 2 কোটি টাকা লস হয়ে যাবে। স্যার, কালকে এমআরএস কোম্পানি ডিল আছে, এর আগে ওরা আমাদের প্রোডাক্ট চেয়েছে, আমরা সেই ডিলটার জন্য যেতে পারি। হ্যাঁ, আমাদেরকে সেই ডিলটা নিতেই হবে, না হলে অনেক টাকা লস হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি এখন আসছি। এভাবে কোথায় যাচ্ছ? এই সাজে কেউ শুভ কাজে যায়? সালমা, এই সাজটা আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আজ আমার 2টো টাকা হয়েছে বলে আমি আমার অতীতকে ভুলে যাব? তোমাকে এই সাজ আমি ভুলতে বলিনি, বলছি আজ এই শুভ দিনে তোমাকে আমি নিজের মতো করে সাজিয়ে দেব। এসবের কোনো দরকার নেই। তুমি আমার কথা শুনবে না? এ কি বলছো তুমি? আমি তোমার কথা শুনবো না? শুধু তুমি ছিলে বলেই আজ আমি এত দূর এগোতে পেরেছি। আমি কি বলি জানো, সুখ কোনো টাকা পয়সা ধন দৌলত দিয়ে আসে না। আসল সুখ কোথায় জানো? স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস ও তাদের গভীর ভালোবাসায়। যেমন তুমি আমার জীবন যুদ্ধের বিজয়ী এক সৈনিক। থাক,
অনেক হয়েছে, ভিতরে এসো। দেখুন, এই মুহূর্তে আমরা আপনার কোম্পানির সঙ্গে ডিল করতে পারছি না। এ কি বলছেন? এদিকে আপনারাই তো আমার কোম্পানির সাথে ডিল করতে চাইছিলেন। হ্যাঁ, চেয়েছিলাম। তখন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল, আবার দামেও কম ছিল। আর এখন কোনোটাই নেই, তাই আমরা এই ডিলটি বিএনএস কোম্পানির সঙ্গে করেছি। দেখুন, এই ডিলটি আমাদের ভীষণ জরুরি, না হলে আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, না হলে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। সে বুঝলাম, কিন্তু আপনার মাল নিতে গিয়ে আমরা তো লস খেতে পারবো না। আরে টনি বাবু যে, আপনার কোম্পানির সঙ্গে এই ডিলটি করতে পেরে আমরা ভীষণ খুশি। আমিও কখনো ভাবিনি যে আপনার কোম্পানির সাথে আমি ডিল করতে পারবো। আমার প্রজেক্ট সব রেডি আছে। এখানে সই করে দেন। স্যার স্যার, আমাদেরকে আর কিছুদিন সময় দিন, আমরা ব্যাংকের টাকা সব পরিশোধ করে দেবো। দেখুন, গত 3 মাস থেকে আপনারা হোম লোন জমা করেছেন না বিশ্লেষণ জমা করেছেন? অনেকবার জানার পরে আপনারা কোনো ব্যাংকের টাকা জমা করেননি। স্যার, আপনার কাছে আমরা আর কিছুদিন সময় চাইছি। আমরা আর আপনাকে কোনো সময় দিতে পারবো না। আগামী কালকের মধ্যে যদি আপনি ব্যাংকে টাকা জমা না দেন, আপনার কোম্পানি ও বাড়ি ব্যাংক দুটোই নিলাম করে দেবে। একটা খবর শুনেছো? কি খবর? ইয়াসিন আজিজের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। ঠিক হয়েছে, ওপরওয়ালা ওদের পাপে সাজা দিয়েছে। বুবু, কি ব্যাপার তোরা এখানে? বুবু, আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। তো আমরা কি করব? ব্যাংক থেকে লোক এসেছিল, কালকের মধ্যে যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমাদের বাড়ি ও কোম্পানি নিলামে উঠে যাবে। তাই তোমাদের কাছে কিছু টাকার জন্য এসেছি। তোদের যা খুশি হয়ে যাও, আমি 1 টাকা দিতে পারবো না। সালমা, এভাবে বলো না। তোরা কোন মুখ নিয়ে এই বাড়িতে টাকা চাইতে এসেছিস? হ্যাঁ, ভুলে গেছিস সেদিনের কথা? কিন্তু আমি ভুলিনি। তোরা আমাদের অনেক কষ্ট দিয়েছিস। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দাঁড়াও, তোমাদের ব্যাংকের লোনের টাকা আমি শোধ করে দিয়েছি। আজ থেকে তোমরা ওই বাড়িতে থাকতে পারো। এই নাও বাড়ির চাবি। তবে একটা কথা মাথায় রেখো, কোনো মানুষকে দেখে অহংকার করো না, কারণ আজকে যাকে তোমরা জিরো ভাবছো তা নসিব যদি ঠিক থাকে উপরওয়ালা একদিন তাকে হিরো বানাতে পারে। ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করে ফেলেছি। আরে না না, তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আমার কোম্পানিতে জয়েন করো। বুবু,